হাই গাইস, আজকে আমি তোমাদের কিছু কনফিউশন ক্লিয়ার করতে এলাম। সত্যি কথা বলতে আমার হাতে অতটা সময় নেই যে একটা কিউএনএ ভিডিও করে লং ভিডিও আপলোড করি, তোমাদের প্রশ্নের উত্তর দিই। আপাতত এই শর্টসের মাধ্যমে তোমাদের মনে যা যা প্রশ্ন আছে তার অ্যান্সার আমি দিতে এলাম। প্রথমেই বলি, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করার জন্য এবং ভালোবাসার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকে কনফিউজ হয়ে গেছো আমার দেওরের বিয়ের সময়টা নিয়ে, যে কখন বিয়েটা হলো। কারণ দিদি শর্টস ভিডিও ছেড়েছো অনেক আগে, এখন ছাড়ছো লং ভিডিওগুলো, বিয়েটা হলো কবে এরকম। তো বিয়েটা হয়েছে গাইজ ফেব্রুয়ারিতে। যখন বিয়েটা হয়েছে তখন রিসেন্ট আমি শর্ট আপলোড করেছিলাম, আর এখন আমি একটু সময় নিয়ে লং ভিডিওগুলোকে আপলোড করছি। দেওরের বিয়ের সময়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম, ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে। এরপর যেটা বলবো সেটা তো সকলের মনে একটা বিরাট কৌতূহল জাগিয়ে তুলেছে যে দিদি কেন অন্য বাড়িতে আছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে বাড়িটা তো আগের বাড়িটা নয়, তুমি আলাদা হয়ে গেছো কিনা, বাড়ি থেকে চলে এসেছো কিনা, অনেক প্রশ্ন তোমাদের মনে এসেছে। বলি প্রথমেই যে আমি যে বাড়িটায় আছি সেটা রেন্ট হাউস, ভাড়া বাড়িতে। কেন আছি? কারণ হচ্ছে আমার মেয়ে এবং হাজবেন্ডের জন্য। আমার ছোট্ট মেয়ে ইনায়াকে আমরা স্কুলে ভর্তি করেছি, তোমরা জানো অনেকেই। সেই স্কুলের কাছাকাছি বাজার সংলগ্ন এলাকায় একটা বাড়িতে আমরা ভাড়া আছি। এখানে ভাড়া থেকে আমাদের অনেক সুবিধা, কারণ আমার হাজবেন্ডের যাওয়া আসা, খাওয়া দাওয়া অনেক কিছুতে অ্যাডভান্টেজ হয়েছে। মেয়েরও সকালে ঘুম থেকে উঠে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা। আর হ্যাঁ গাইজ, আমার শ্বশুরবাড়ি থেকে আমার এই ভাড়া বাড়ির দূরত্ব প্রায় আধ ঘন্টা কি 45 মিনিট হবে। মানে আমরা যখন ইচ্ছা বাড়ি যেতে পারবো এবং বাড়ির লোক যখন ইচ্ছা আমার কাছে আসতে পারবে। আর নেই যে আমরা আলাদা হয়ে গেছি, আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বা আমরা বেরিয়ে চলে এসেছি, এরকম কোনো ব্যাপার না গাইজ। আমরা অনেক হ্যাপি ফ্যামিলি, এবং আমরা যখন শ্বশুরবাড়িতে আমি যখন যাব তখন তো সেই সব ভিডিও তোমরা দেখতে পাবে। এটাকে তোমরা রুম ট্যুর চেয়েছো, যদিও বাড়িটা আমার নয়, আর আমার নিজের বাড়িতেও আমি রুম ট্যুর এখনো একবারও শেয়ার করিনি। তো আমি চেষ্টা করবো এখানে রুম ট্যুর দেওয়ার, বাট আমার দু একটা জিনিস ডেকোরেশন করতে সময় লাগছে, সেটা কমপ্লিট হয়ে যাক দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অনেকে আমার ভিডিও দেখো আমি জানি, ভিডিওতে লাইক বা কমেন্ট এগুলো কিছু করো না। তোমাদের একটা লাইক বা কমেন্ট আমার ভিডিওতে মানে আমাকে নেক্সট ভিডিও করতে তো মোটিভেট করবে, প্লাস আমার ভিডিওতে অনেকটা ইমপ্রেশনের কাজ করবে। তো প্লিজ যারা ভিডিও দেখছো কিছুতে একটা কমেন্ট করো, আর লাইকটা অবশ্যই করো যদি পছন্দ হয়। তো এটার অনেকটা ভ্যালু আছে, সেই জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। ভিডিওটা এখানে শেষ করছি, এটুকু জানানো ছিল, তাই এসেছিলাম। বাই।